গাইবান্ধা, তুমি শুনছো রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আজ বুধবার ২৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৪ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ এবং ২৬ সফর ১৪৪২ হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM। সারাবেলার সন্ধ্যার সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ ফারুক। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। আজ থেকে ৪ নভেম্বর পর্যন্ত গাইবান্ধা সহ দেশের ৩৬ জেলায় ইলিশ ধরা নিষিদ্ধ। দেশে করোনায় একদিনের ব্যবধানে ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৬৮৪। গাইবান্ধায় শনাক্ত ১ জন। সারা দেশের সিনেমা হলগুলোতে ১৬ অক্টোবর থেকে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এবং পেরুর বিপক্ষে হ্যাট্রিক করে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে টপকে পেলের আরও কাছে নেইমার। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি ৯৮.৮ FM সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা ৯৮.৮ FM এ। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। সম্প্রতি এক চিঠির মাধ্যমে জেলা প্রশাসকদের এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আলুর দাম হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারি ২৫ টাকা আর খুচরা ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আলুর উৎপাদন খরচ, সংরক্ষণ ব্যয় সহ মুনাফা হিসাব করেই এই ৩ পর্যায়ে দাম নির্ধারণ করেছেন দায়িত্বরতরা। এজন্য নির্ধারিত মূল্যে ৩ পক্ষ যাতে সবজিটি ক্রয় করতে পারেন সেজন্য কঠোর মনিটরিং এর পাশাপাশি নজরদারিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে আজ থেকে গাইবান্ধা সহ দেশের ৩৬ জেলায় ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুদ এমনকি পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। একই সাথে ইলিশ পাওয়া যায় এমন জলসীমায় অন্যান্য সব ধরনের মৎস্য আহরণও নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। চলমান ২২ দিনের এই নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে। দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৫৯৩। অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরও ১,৬৮৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল ৩,৮২,৯৫৯ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১,৫৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২,৯৭,৪৪৯ জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১০,৯০,৭৫৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৩,৫৩,৮৪৬। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৮০,৪৬,৫৮৭ জন। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য প্রদান করেছে। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি আখি আক্তারের কাছে। গাইবান্ধা একদিনের ব্যবধানে নতুন করে একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,২০১ জনে। এদের মধ্যে ১৪ জন মৃত্যুবরণ করেছেন। নতুন ৮ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১,১৩৫ জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে ৪ জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ৫ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ২৯ জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। দর্শক, গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন আখি আক্তার। সারা দেশের সিনেমা হলগুলোতে আগামী ১৬ অক্টোবর থেকে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এই অনুমতি দিয়ে আজ একটি পত্র জারি করেছে তথ্য মন্ত্রণালয়। এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সিনেমা হল খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য 1200 কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করোনায় প্রায় 100 কোটি লোকের টিকা প্রদানে সহায়তার উদ্দেশ্যে এ অর্থ অনুমোদন করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ করোনা ভাইরাস মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য 2021 সালের জুন নাগাদ 16,000 মার্কিন ডলার সহায়তার যে প্যাকেজ হাতে নিয়েছে, অনুমোদিত অর্থ তারই একটি অংশ। এবার খেলার প্রসঙ্গ। পেরুর বিপক্ষে হ্যাট্রিক করে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে টপকে গেছেন নেইমার জুনিয়র। তার সামনে আছে শুধু ইতিহাসের সেরা ফুটবলার পেলে। লিমায় পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন নেইমার। 2 অর্ধে পেনাল্টি থেকে 2 গোলের পাশাপাশি দ্বিতীয়ার্ধের যোগ করার সময় নিজের হ্যাট্রিক পূর্ণ করেন। অবশ্য দ্বিতীয় গোলটি করেই রোনালদোকে পেছনে ফেলে ব্রাজিলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যান এই পিএসজি ফরওয়ার্ড। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম সর্বোচ্চ 30 টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত গাইবান্ধা সহ দেশের 36 জেলায় ইলিশ ধরা নিষিদ্ধ। দেশে করোনায় একদিনের ব্যবধানে 16 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1684, গাইবান্ধায় শনাক্ত 1 জন। সারা দেশের সিনেমা হলগুলোতে 16 অক্টোবর থেকে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এবং পেরুর বিপক্ষে হ্যাট্রিক করে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে টপকে পেলের আরও কাছে নেইমার। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newssarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরো সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মাহফুজ ফারুক। আল্লাহ হাফেজ।